আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব একটি রেসিপি। এটা হচ্ছে ডিম ফ্রাই রেসিপি। আমরা অনেকেই আছি যে চিকেন ফ্রাই পছন্দ করি, কিন্তু বেশিরভাগ সময় হয়তো বা বাসায় চিকেন থাকে না, ডিম সব সময় প্রায় থাকে। তাই আজকে আমি ডিম ফ্রাই রেসিপি করে দেখাবো। এর জন্য লাগবে 2টি ডিম, আমি 3টে মরিচ এবং 2টা পেঁয়াজ নিয়েছি। এখন আমি মরিচ এবং পেঁয়াজগুলো একসাথে মিক্সড করব, সাথে কিছু লবণ দিব এবং হলুদ আর একটু মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে এখানে ডিম দিব। আমরা যেভাবে ডিম ভেজে খাই ঠিক সেমভাবেই আমি এগুলো মাখবো। মাখার পর এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। এই তো, তারপর ডিমগুলো ভালোভাবে মিক্সড করলাম, করে একটা প্যানে করে ডিমগুলো এখন আমি ভাজবো। একটু হালকা একটু অল্প তেল দিয়ে ভাজবো, যাতে খুব বেশি তেল গায়ে গায়ে লেগে না থাকে। এর মাঝে আমি এই যে শুকনা ময়দার সাথে মশলার গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া মিক্সড করে নিচ্ছি। এগুলো যেহেতু ফ্রাই করব এবং ফ্রাই এগুলো লাগবে। আর এখানে আমি ডিম ভাজার জন্য প্যানে বসাই দিছি। এই যে অলরেডি এক সাইড সিদ্ধ হয়েছে, আমি অপর সাইডে উল্টাই দিলাম যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ঢাকনা দিয়ে দিলাম। এই তো, এখন ডিম ভাজি রেডি হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এগুলো স্লাইস করে কাটবো। ফ্রাই করার জন্য এভাবে স্লাইস করে কাটলে অনেক সুন্দর হবে এবং উপর থেকে দেখে বোঝা যাবে না যে এটা ডিমের ফ্রাই। যে ছোট ছোট করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। আপনারা যত ডুবো তেলে ভাজবেন তত ভালো হবে। আমার বাসায় তেল একটু কম ছিল, জন্য আমি অল্প অল্প একটু তেলের মধ্যেই ভেজে নিয়েছি আর কি। তো এইগুলো যে এখানে আমি ময়দার সাথে একটু পানি মিক্সড করছিলাম, সাথে একটু লবণ দিছি। আগে আমি পানিতে ভিজিয়ে তারপর শুকনো ময়দার সাথে একটু মেখে তেলে ছেড়ে দিব। এভাবেই সবগুলো আমি একটা একটা করে ভেজে নিব। এই তো, এভাবে করে আমি ভেজে নিয়েছি এবং আমার ডিম ফ্রাই একেবারে রেডি। এর উপর দিয়ে আমি একটু সস দিয়েছি। সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। সেমভাবে যেমন চিকেন ফ্রাই খাই আমি ঠিক সেভাবেই ডিম ফ্রাই সস দিয়ে খাচ্ছি। অনেক ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।